আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো নিয়ে ক্লাসগুলো দিচ্ছিলাম তার মধ্যে আজকে আমরা পড়বো হচ্ছে শর্ট সিলেবাস বহির্ভূত আরো কয়েকটা অধ্যায়। তো আজকে আমরা শুরুতে যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চতুর্থ অধ্যায়টা পড়বো। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, এই অধ্যায়টা নিয়ে আমরা শুরু করব। আচ্ছা, তো প্রথমেই অধ্যায়ের শুরুতেই কি আছে? চৌম্বক ক্ষেত্রের একটা সূত্র আছে। সূত্রটা এমন যে ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে যে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয় সেটা যে কোনো বিন্দুতে চৌম্বকীয় আবেশে মানের তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, আর পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর সংযোগ রেখা এবং পরিবাহীর অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এই তাহলে এগুলো যদি আমি একত্রিত করি তাহলে কি আসে? B সমান মিউ নট I dl sin থিটা ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। মিউ নট বাই 4 পাই, এখানে মিউ নটের একটা কিন্তু মান আছে, আমরা জানি মিউ নট সমান 4 পাই ইন্টু চৌম্বক পরিবেশতায় মিউ নটকে বলা হয় 10⁻⁷ ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার, বা আমরা এটাকে বলতে পারি টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে এইটা কিন্তু সরাসরি এইভাবে চলে আসতে পারে যে কার সাথে কার কি সম্পর্ক আছে। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সূত্র। এটা চৌম্বক ক্ষেত্র সৃষ্ট। এখন এই চৌম্বক ক্ষেত্রের দ্বারা একটা বল সৃষ্টি হতে পারে। এই চৌম্বক ক্ষেত্র দ্বারা সৃষ্ট বলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে F সমান QVB sin থিটা। F সমান QVB sin থিটা, বা এইটাকে আমি যদি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তাহলে কি লিখতে পারি? Q ইন্টু V ক্রস B, কারণ ভেক্টর সূত্র অনুসারে V ক্রস B মানে হচ্ছে VB sin থিটা। হল বিভব কি? যে পরস্পর লম্বভাবে, কেমন ভাবে? পরস্পর লম্বভাবে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র থাকবে। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র এরা লম্বভাবে থাকতে হবে। কাজ করলে এদের উভয়ের সাথে লম্ব বরাবর যে বিভব সৃষ্টি হয় সেটাকে আমরা হল বিভব বলে থাকি। এটা তারপরে এখান থেকে আমরা দেখি লরেন্স বলের যে সূত্রটা আছে, লরেন্স বল সূত্রটা সরাসরি চলে আসে। লরেন্স বল জিনিসটা কি? যে কোনো একটা স্থানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র যদি থাকে, একটা গতিশীল চার্জ সেখানে যে বলটা অনুভব করে সেটাই হচ্ছে লরেন্স বল। সে লরেন্স বলটার সূত্র কি? F সমান Q ইন্টু E তড়িৎ প্রাবল্য V ক্রস B। এখানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আচ্ছা, এটা গেল, এটা ছিল আমার লরেন্স বল। আচ্ছা, তাহলে এরপরে আমাদের টপিক চলে আসে ওই যে বিনতি কোণ এইগুলা চলে আসে, চৌম্বক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য চলে আসে। হ্যাঁ, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রায় আসতে দেখা যায় যে চুম্বক দৈর্ঘ্য এটা সমান কি? 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে এটাকে আমি এভাবেও কিন্তু বলতে পারি যে চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কতটুকু? 0.85। তার মানে চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের কতটুকু? 0.85 গুণ। আচ্ছা, এখন আমাদের একটা ভৌগোলিক অক্ষ আছে আর চৌম্বকের একটা চৌম্বক অক্ষ আছে, তাই না? এই ভৌগোলিক অক্ষ
ভৌগোলিক অক্ষ ও চুম্বক অক্ষ। ভূচুম্বক অক্ষ কত ডিগ্রি কোণে আছে? এরা 18 ডিগ্রি কোণে আছে। এগুলো থিওরিটিক্যাল পার্ট পড়তে হবে। আর ভূচুম্বকের দুইটা মেরু থাকে, একটা উত্তর মেরু থাকে, একটা দক্ষিণ মেরু থাকে। ভূচুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরু হতে 2500 কিলোমিটার পশ্চিমে। আর ভূচুম্বকের যে উত্তর মেরুটা আছে সেটা ভৌগোলিক দক্ষিণ মেরুর হতে 2200 কিলোমিটার পূর্বে অবস্থান করছে। এটা একটু দেখে রাখতে পারো। আচ্ছা, এখন আমরা এই ভূচুম্বক নিয়ে কথা বলতেছি, তাহলে এখান থেকে তোমার কোশ্চেন চলে আসতে পারে যে ভূচুম্বকের উপাদান কয়টি। টেক্সট বুকে বলা আছে ভূচুম্বকের উপাদান হচ্ছে 3টা। একটা হচ্ছে বিনতি, বিচ্যুতি, আর একটা হচ্ছে চৌম্বক প্রাবল্যের আনুভূমিক উপাংশ। এই 3টা হচ্ছে ভূচুম্বকত্বের উপাদান। এই 3টাই হচ্ছে ভূচুম্বকত্বের উপাদান। এখন বিচ্যুতি বিনতি থেকে কি কোশ্চেন আসতে পারে? প্রথমে আসতে পারি আমি বিনতিতে। বিনতি কি? একটা চুম্বককে যদি আমি মুক্তভাবে রাখি, আনুভূমিকের সাথে সেটি যে কোণ উৎপন্ন করে সেটাকে বিনতি বলা হয়। আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। এটাকে আমরা বিনতি বলে থাকি। এখন এইখান থেকে কতগুলা এলাকার বিনতি মুখস্থ করতে হয়। ঢাকার বিনতি হচ্ছে 31 ডিগ্রি নর্থ বা উত্তর। 2 মেরুতে বিনতি কত? 2 মেরুতে বিনতি হচ্ছে 90 ডিগ্রি। সেম ভাবে বিষুবরেখায় বিনতি তাহলে কত হবে? বিষুবরেখায় বিনতি হচ্ছে 0 ডিগ্রি। এতটুকু একটু মুখস্থ করে রাখতে হবে যে কোথায় বিনতি কত, কোথায় বিনতি কতটুকু। আচ্ছা, বিনতিও দেখলাম। তাহলে আরেকটা জিনিস একটু মনে করতে পারি আমরা, সেটা হচ্ছে বিচ্যুতি। বিনতি কোণ আরেকটা বিচ্যুতি কোণ। বিচ্যুতিটা কি? এই যে ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মাঝখানে যে কোণটা সেটাই হচ্ছে বিচ্যুতি। ঢাকার একটা বিচ্যুতি কোণ আছে, শুধুমাত্র এটাই পড়বা। ঢাকার বিচ্যুতি কোণ হচ্ছে হাফ ডিগ্রি ইস্ট, মানে হাফ ডিগ্রি পূর্ব। ঢাকার বিচ্যুতি হচ্ছে 0.5 ডিগ্রি পূর্ব। এখন এই যে বিচ্যুতি বিনতি বলতেছি, এদের একটা গ্রাফিটিক্যাল টার্ম আছে। এই ডেলটাই হচ্ছে আমার বিনতি কোণ। এইটাই যদি হয় সেই চৌম্বক প্রাবল্য আই, তাহলে এটাই হচ্ছে আণবিক অংশ। আণবিক অংশটা কি হবে? আই কস ডেল। এটা তাহলে কি? আই সাইন ডেল। এই আই সাইন ডেল সমান ভি, আর এই সমান আই কস ডেল। এই জায়গাটাতে আমরা আই সমান কি বলি? এখানে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা ভি, তাহলে আই সমান কি আসে? ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার চলে আসে। আর এখান থেকে তুমি যদি ট্যান ডেল অ্যাপ্লাই করো, ট্যান ডেল সমান কি আসে? ভি বাই এইচ আসে। সেম ভাবে তুমি ট্যানের পরিবর্তে কট ব্যবহার করলে এখান থেকে এইচ বাই ভি চলে আসে। আই বা বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক প্যারাবোলা যেটাকে আমরা বলি। ভি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, এটা হচ্ছে আমার উলম্ব উপাংশ, আর এটা আমার অনুভূমিক উপাংশ। আচ্ছা, এরপরে আমাদের কিছু চৌম্বক পদার্থ আছে। চৌম্বক পদার্থ কি কি আছে? ফেরো চৌম্বক পদার্থ আছে, ফেরি চৌম্বক, ফেরো, ফেরি এগুলো লাগতেছে না, ফেরি এগুলো বলা যায়। ফেরি থেকে আমরা কিছু পড়তে পারি। প্যারা চুম্বক আছে, আর কিছু ডায়া চুম্বক আছে। ফেরোম্যাগনেটিক বা ফেরোচৌম্বক পদার্থ আনিক আয়রন, কবাল্ট, নিকেল, এটা কি? এগুলাকে চুম্বকে পরিণত করা যায়।
এগুলাকে আমরা চুম্বকে পরিণত করতে পারি, সেজন্য এগুলাকে আমরা ফেরোচুম্বক পদার্থ বলে থাকি। ফেরোম্যাগনেটিক হচ্ছে ফেরাইট, মানে Fe3O4। প্যারাম্যাগনেটিক কারা? প্যারাম্যাগনেটিক হচ্ছে যারা কম আকর্ষিত হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে কিন্তু কম পরিমাণে আকর্ষিত হবে। আর এই ডায়াম্যাগনেটিক মানে কি? বিকর্ষিত, আকর্ষণ হয় না বললেই চলে, এরা বিকর্ষিত হবে। আচ্ছা, ফেরোচুম্বক, ফেরোচুম্বক এইগুলা, এদের মধ্যে একটা জিনিস একটু মনে রাখতে পারো, ফেরোচুম্বক পদার্থর হিস্টেরেসিস ধর্ম রয়েছে। হিস্টেরেসিস, হিস্টেরেসিস, হিস্টেরেসিস লুপ কিন্তু এবার জগন্নাথ ইউনিভার্সিটি রিটার্ন আসছে যে হিস্টেরেসিস লুপ বর্ণনা করো। আর এর এই ফেরোচুম্বকের আরেকটা জিনিস, এর কুড়ি বিন্দু বিদ্যমান। এই ফেরোচুম্বক পদার্থে কি রয়েছে? কুড়ি বিন্দু রয়েছে এখানে, এদের কুড়ি বিন্দু আছে। এতটুকু, এই দুইটা ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতটুকু আপাতত মুখস্থ করতে হবে। চুম্বক ক্ষেত্র দ্বারা খুব বেশি আকর্ষণ হয়, চুম্বকে পরিণত করা যায় মানে কি? চুম্বক ক্ষেত্র দ্বারা খুব পরিমাণে আকর্ষণ হবে এরা। আচ্ছা, এখন কতকগুলোর কুড়ি বিন্দু একটু যদি মুখস্থ রাখা যায় তাহলে খুবই ভালো হয়। যেমন লোহা, লোহার কুড়ি বিন্দু কত? লোহার কুড়ি বিন্দু 770°C। নিকেলের কুড়ি বিন্দু 400°C। আর কবাল্টের কুড়ি বিন্দু 1100°C। এই তিনটা একটু মনে রাখলে বেশি ভালো হয়। আচ্ছা, এখন দেখো আমরা দুইটা সূত্র নিয়ে কথা বলেছি, একটা হচ্ছে F সমান QVB sin থিটা, আরো একটা সূত্র আছে F সমান IL, F সমান ILB sin থিটা। এখন কোনটা কখন হবে? দুইটার কিন্তু ভেক্টর রূপ আমরা বলতে পারি কিউ সমান, কিউ তো ভেক্টর রাশি না, ভি কোরাস বি। সেম ভাবে এখানে আমরা বলতে পারি এল কোরাস বি, এটা কিন্তু চৌম্বক দৈর্ঘ্য, এর জন্য কিন্তু এটা ভেক্টর রাশি। আরো এফ এর সূত্র আছে, সেটা হচ্ছে যখন দুইটা সমান্তরাল পরিবাহী হবে, এফ সমান আছে হচ্ছে মিউ নট আই ওয়ান আই টু ডিভাইডেড বাই 2πa ইন্টু এল। এটা একটা এফ এর সূত্র। এটা কি? যখন দুইটা সমান্তরাল পরিবাহী হবে, দুটি সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে। আর এই যে প্রথমে যে সূত্রটা আছে, এইটা তোমার গতিশীল চার্জের উপরে যে বলটা, আর এই যে আইএলবি সাইন থিটা, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহকের উপর বল। তড়িৎবাহী যে পরিবাহক আছে, তড়িৎবাহী পরিবাহকের উপর যে বল, এটাই হচ্ছে আমার এফ সমান আইএলবি সাইন থিটা। এখন এই যে আয়ন আই টু, এখানে কতগুলো কথা আছে। আয়ন আর আই টু, এই দুইটা আয়ন এবং আই টু, এরা যদি একই মুখী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো আকর্ষণধর্মী। আর যদি এরা বিপরীতমুখী হয় তাহলে তখন তো আমরা উল্টা করে বিকর্ষণধর্মী বলে দিব। এখন এই যে সূত্রগুলো বললাম, এই সূত্রগুলো থেকে আমাদের একক চলে আসতে পারে। কতগুলো একক চলে আসতে পারে? প্রথমত চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্সের একক কি? চৌম্বক ফ্লাক্সের একক সাধারণত বলি আমরা ওয়েবার, বা যেটাকে বলা হয় নিউটন মিটার পার অ্যাম্পিয়ার। সেম ভাবে চৌম্বক ক্ষেত্র বি, বি এর একক কি? চৌম্বক ক্ষেত্র, বা এটাকে কি বলা হয়, এর আরেকটা নাম আছে, আমি একটু বাংলায় লিখি, চুম্বক ক্ষেত্র বা
চুম্বক ফ্লাক্স ঘনত্ব। এখন উপরেরটা কিন্তু শুধু চুম্বক ফ্লাক্স, আর এটা কিন্তু চুম্বক ফ্লাক্স ঘনত্ব। কি বলতেছে ভালো করে খেয়াল করতে হবে। এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে চুম্বক আবেশ। এটার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা বা নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, বা এটাকে আমরা গস এককে প্রকাশ করতে পারি। এখান থেকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, গসের সাথে টেসলার একটা রিলেশন আছে। এক গস সমান হচ্ছে 10⁻⁻⁴ টেসলা, বা এক টেসলা সমান 10⁻⁻⁴ গস। এটা একটু পড়ে রাখলে বেটার হয়। আচ্ছা, এখন এই যে আমরা প্রথমে যে সূত্রটা পড়ছিলাম, এই সূত্রটা কিন্তু কি, এটা সূত্রটা কিন্তু বলা যায় বায়োট স্যাভার্টের সূত্র। বায়োট এন্ড স্যাভার্টের সূত্র এটা, বায়োট স্যাভার্টের সূত্র। এখান থেকে আরো একটা সূত্র চলে আসে, বি সমান মিউ নট আই বাই 2πa। বি সমান মিউ নট আই বাই 2πa। কখন হবে এটা? যদি একটা লম্বা সরল তারের জন্য এ একক লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্র, মানে এরকম, এই ধরো একটা লম্বা সরল তার, এইখান থেকে লম্ব দূরত্ব এরকম জায়গায় যদি বের করতে বলে, সেই ক্ষেত্রে বি সমান মিউ নট আই। লম্বা তারের জন্য। এখন এই লম্বা তারের পরিবর্তে যদি এটা বৃত্তাকার কুণ্ডলী হয়, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের সূত্র হবে মিউ নট আই বাই, তখন 2r হবে, মিউ নট আই বাই 2r হবে। আর যখন পাক থাকবে তখন n গুণ করতে হবে, যতগুলা পাক থাকবে সেটা তখন এখানে গুণ করে দিতে হবে। এই আচ্ছা, এরপরে এখানে আমাদের হল বিভব আছে, হল বিভবের রাশিমালা আছে BH সমান কি BVD, BH সমান BVD, অথবা বলা যায় BI বাই NTQ। টি মানে কিন্তু টাইম না, টি মানে হচ্ছে এখানে পুরুত্ব নির্দেশ করে, টি মানে হচ্ছে পুরুত্ব। এটাকে আবার বলা যায় EH ইন্টু ডি, EH ইন্টু ডি। তাহলে এখানে কোনটা অবশ্যই বোঝা যাচ্ছে, বিটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র, ভিটা হচ্ছে আমার, এই ভি কিন্তু বিভব না, এটা হচ্ছে তাড়ন বেগ, এই ভি হচ্ছে তাড়ন বেগ, আর ডি হচ্ছে প্রস্থ, আর এখান থেকে টি হচ্ছে তোমার পুরুত্ব, টি হচ্ছে তোমার পুরুত্ব। এই একটা সূত্র ছিল হল বিভবের। এরপরে তোমার চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামককে এম ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, এটা সমান কি এন আই এ ভেক্টর। এইখান থেকে আমরা টাউ এর সূত্র বের করতে পারি, টাউ সমান চৌম্বক ভ্রামক ইন্টু চৌম্বক ক্ষেত্র। এই জায়গায় এম সমান দেখো এন আই এ, তাহলে এই এম এর জায়গায় যদি তুমি এন আই এ বসাও, তাহলে টর্ক সমান কি আসে, এন আই এ কোরাস বি। এখান থেকে চলে আসে এন আই এ বি সাইন থিটা, এন আই এ বি সাইন থিটা। এ হচ্ছে ক্ষেত্রফল, এটা একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এখানে কোণের উপর আমাদের এখানে ডিপেন্ড করতে হবে। এখন এইখানে এই কোণগুলো নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলা কোণটা তোমাকে মনে রাখতে হবে অভিলম্ব ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে হতে হবে, এই কথাটা একটু মনে রাখবা। কোণ হবে চৌম্বক ক্ষেত্র ও অভিলম্ব এর মধ্য। এই জায়গায় তোমার যদি বলে চৌম্বক ক্ষেত্র কুণ্ডলী তলের সাথে 60 ডিগ্রি আছে, তাহলে কিন্তু হবে না। কুণ্ডলী তলের সাথে 60 ডিগ্রি মানে অভিলম্ব চৌম্বক ক্ষেত্রের মাঝে কত ডিগ্রি, 30 ডিগ্রি।
কুণ্ডলী তলের সাথে 60° মানে এই বরাবর হচ্ছে তোমার কুণ্ডলী তল, এই বরাবর হচ্ছে কুণ্ডলী তল বা ক্ষেত্রফল। এইটা বলছে চৌম্বক ক্ষেত্রের সাথে 60°, এটা যদি 60° হয় আমরা কি বলছি, অভিলম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ নিতে হবে। তা এই অভিলম্ব হচ্ছে এইটা, তাহলে এই কোণটা কত হবে তখন 30, তখন তোমাকে কিন্তু 30° নিতে হবে। এই তাহলে এখান থেকে এই কতগুলো টার্ম চলে আসছে। আচ্ছা, আমরা চুম্বক ফ্লাক্স নিয়ে কথা বলতেছিলাম, চুম্বক ফ্লাক্সের একক। ওইখানে আমরা চুম্বক ফ্লাক্সের কিন্তু একটা সূত্র জানি। চুম্বক ফ্লাক্স কি? চুম্বক ফ্লাক্স হচ্ছে এইটা, এটা সমান কি, এটা সমান হচ্ছে এ বি কস থিটা। থিটা যখন তুমি 0° বলবা তখনই কি পাবা, এইটা তুমি ম্যাক্সিমাম পাবা। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে এবি। এখন এই অধ্যায়ে অনেক সূত্র আছে, শুধু যদি সূত্রগুলো মনে রাখা যায় তাহলেও অনেক কিছু। সূত্রগুলো বলতে এরকম আছে, I সমান m বাই ভি, তারপরে আছে k সমান হচ্ছে I বাই এইচ, তারপরে মিউ আর সমান আছে মিউ বাই মিউ নট, তারপরে মিউ নট সমান বি বাই এইচ। এইটা একটু লাগবে, মিউ নট সমান বি বাই এইচ। বি সমান বি নট প্লাস মিউ নট আই, এটা একটু দেখতে পারো। এই আপাতত এই কয়টা জিনিস কিন্তু খুব প্রয়োজন হয়। আই তো কি, আই হচ্ছে চুম্বকায়ন মাত্রা, এম হচ্ছে ভ্রামক, চুম্বক ভ্রামক, ভি হচ্ছে তোমার ভলিউম বা আয়তন, এইচটা কি, এইচটা হচ্ছে তীব্রতা, আই কি চুম্বকায়ন তীব্রতা। এগুলা মিউ আর কি, মিউ আর হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, মিউ মানে যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। আচ্ছা, এই যে চুম্বক ভ্রামক বললাম, এই চুম্বক ভ্রামক সমান কি, চুম্বক ভ্রামক সমান হচ্ছে এম ইন্টু এল, মানে এই মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য, মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য। আর একটা সূত্র আছে দোলনকারের চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে, দোলনকারের একটা সূত্র আছে আই বাই এম এইচ, এমনি একটু দেখে রাখতে পারো, এটা লেস ইম্পর্টেন্ট, প্রয়োজন হয় না, এটা প্রয়োজন আমাদের হয় না। আচ্ছা, টেক্সট বুকে এখানে আমাদের ফ্যারাডের সূত্রের একটা ব্যবহার আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল যে ফ্যারাডের সূত্রের ব্যবহার কোথায়। এই যে বৈদ্যুতিক ফ্যান দেখি না আমরা, এই বৈদ্যুতিক ফ্যানে কোন সূত্র ব্যবহার করি আমরা সাধারণত, এটা পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে ফ্যারাডের সূত্র ব্যবহার করি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি, অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র, শুধু সূত্রটা একটু দেখে রাখবা। কোলজ ইন্টিগ্রেশন চৌম্বক ক্ষেত্র এর সাথে ক্ষেত্রফল ভেক্টর, এটা সমান কি মিউ নট আই, এটা সমান মিউ নট আই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি, ধরো আমি বললাম এখানে একটা ইলেকট্রন কোন সুষম, একটা ইলেকট্রন কোন সুষম চৌম্বক ক্ষেত্র কত কোণে প্রবেশ করলে, সুষম চৌম্বক ক্ষেত্রে কত কোণে প্রবেশ করলে এটি সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করবে। তো দেখো তুমি দুইটা সূত্র, যে সূত্র দেখো না কেন, এফ সমান যে সূত্রে কোণ আছে সেইটা নিবা। আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে কিউ ভিভি সাইন থিটা, আবার আরেকটা জানি কিন্তু আই এল বি সাইন থিটা, তাই না? কিন্তু আমরা এইটাই নিব। এখন তুমি এফ এর মান সর্বোচ্চ কখন পাবা, যখন থিটা এর মান সর্বোচ্চ পাবা। সাইন সর্বোচ্চ কত ডিগ্রি, সাইন 90 এর মান সর্বোচ্চ না, তো সর্বোচ্চ মানে তুমি কত কোণে নিলে, 90° কোণে নিলে সর্বোচ্চ হবে। 90° কোণেই এখানে
সর্বোচ্চ হবে। আচ্ছা, ধরো আমি বললাম এখানে কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 20 মাইক্রোটেসলা এবং সেইখানটায় বিনতি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান কত হবে? ভূচৌম্বক ক্ষেত্রের আণবিক উপাংশের মান কত হবে? ভূচৌম্বক ক্ষেত্রের আণবিক উপাংশের মান কত হবে? আণবিক উপাংশের সূত্র কি দেখছিলাম? বি কস ডেল বা আই কস ডেল, যেটাই বলি আমরা। বি এর মান কত দিছে? বি এর মান 20 মাইক্রোটেসলা। তো মাইক্রোটা আমরা না রেখে শুধু 20টা রাখতেছি, মাইক্রো শেষে আমরা অ্যাড করে দিব। ইনটু cos 45, cos 45 মানে 1/√2, তার মানে 20/√2, 20/√2। তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি? 10 ইনটু 2, 2 মানে কি √2 ইনটু √2, নিচে আছে √2, একটা √2 কাটলে এখান থেকে আমরা পাবো আণবিক অংশ 10√2। এলোমেলো হয়ে গেছে পেজগুলা, সমস্যা নাই। আচ্ছা, ধরো আমি এখানে যদি বলি যে কোন একটা ইলেকট্রন ও একটা প্রোটন যদি বৃত্তাকার পথে একই বেগে এবং একই চুম্বক ক্ষেত্রে ঘুরছে, প্রোটনের এইখানে প্রোটন ও ইলেকট্রনের ব্যাসার্ধের অনুপাতটা কেমন হবে? যদি একই বেগে একই চৌম্বক ক্ষেত্রে ঘুরে তাহলে কি হবে? তা আমরা দেখো এফ সমান কিউভিবি, এফ সমান কি কিউভিবি সাইন থিটা, সর্বোচ্চটার কথা যদি বলি তাহলে সেখান থেকে আমি পাবো এফ সমান কিউ বিভি বা কিউ ভিবি। এটা সমান হচ্ছে কৌণিক বেগ কি, কৌণিক বস্তু কেন্দ্রমুখী বল কি এম ভি স্কয়ার বাই আর। তো এখান থেকে আর এর সাথে এম এর আমরা সম্পর্ক পাই না, কেমন পাই? আর এর সাথে এম এর সম্পর্ক পাই ব্যস্তানুপায় সমানুপাতিক। কেন আমরা আর এম নিব? কারণ এখানে ইলেকট্রন প্রোটনের ভর ছাড়া তো আমি কিছু জানি না, এটা নিতে হবে। তাই প্রোটন ও ইলেকট্রন এদের ব্যাসার্ধের অনুপাত কি হবে? এমপি বাই এম। এমপি এর মান তো জানি 1.67 ইন্টু 10⁻⁻27, আর এখানে ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻31। তো এটা সমান কত হচ্ছে? 1836 এর মধ্যে কিছু আছে। তো অপশনটা খুঁজতে হবে যে কোনটা আছে। আচ্ছা, এইখানটাতে একটা জিনিস আমি একটু বলে এইখানেই বলি। এই যে 20 বিন্দু, 20 বিন্দুটা কি? এই 20 বিন্দু কিন্তু যে 20 বিন্দু মানে কিন্তু একটা টেম্পারেচার, যে তাপমাত্রায় চুম্বকত্ব হারায়। ফেরোচুম্বক তার চুম্বকত্ব হারায়, সেই টেম্পারেচারকে আমরা 20 বিন্দু বলে থাকি। সেই টেম্পারেচারকে সাধারণত 20 বিন্দু বলা হয়। আচ্ছা, 10⁻³ টেসলা চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে অবস্থিত একটি সোজা তার দিয়ে
5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটির একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল কত হবে? তো কি কি দেওয়া আছে দেখো, এখানে একটা চুম্বক ক্ষেত্র দেওয়া আছে, আর কি দেওয়া আছে, একটা সোজা তার। তাহলে তারের ক্ষেত্রে আমরা বলছিলাম না আই এল বি সাইন থিটা, সমকোণ মানে সাইন 90 এর মান 1, আই এর মান কত 5, এল এর মান কত দিছে 1 মিটার দৈর্ঘ্য। না দেওয়া থাকলে আমরা ধরে নিব 1 মিটার দৈর্ঘ্য। বি কত 10 টু দি পাওয়ার মাইনাস 3, তো 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 নিউটন। একটা ধরো তারের কুণ্ডলীর ক্ষেত্রফল দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার, এবং ওই কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে 0.01 অ্যাম্পিয়ার। ডাইপোল মোমেন্ট কত হবে? চৌম্বক ডিপোল মোমেন্ট কত হবে? তা চৌম্বক মোমেন্টের সূত্র আমরা কি দেখছি, এম সমান এন আই এ, পাক সংখ্যা এন, আই ক্লাস এ বললেও হয়। আই এর মান তো 0.01 আর এ তো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, যেটা আসে আর কি। একটি বিদ্যুৎ সরবরাহ লাইন 80 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করছে। এই তড়িৎ প্রবাহের দরুন লাইনের 1.5 মিটার নিচে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? মান কত হবে? কি আছে, তড়িৎ প্রবাহ আছে, আবার এখানে দেখো দৈর্ঘ্য আছে, তার মানে মিউ নট আই বাই 2 পাই এ। মিউ নটের মানটা বসাও 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তড়িৎ প্রবাহ দিচ্ছে 80, 2 পাই এ হচ্ছে 1.5, এখান থেকে থাকে কত 1.07 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা। কোন একটা জায়গায় ভূচৌম্বক ক্ষেত্রের মান ধরো দেওয়া আছে 30 মাইক্রো টেসলা, আনুভূমিক উপাংশ সেখানে ধরো দেওয়া আছে 26 মাইক্রো টেসলা, বলছে বিনতি কোণ কত? তা এইচ সমান কি বি বা আই কস ডেল, ডেল সমান কি আসবে এইচ বাই, এখানে তো কস ডেল দিতে হবে, এইচ এর মান কত 26 মাইক্রো টেসলা, আর এখানে 30 মাইক্রো টেসলা, ডেল সমান কজ ইনভার্স এটা, আর আমরা একবারে করি 26/30 কজ ইনভার্স, এটা করলে আসে 30 ডিগ্রির মতো। এই আমরা এই অধ্যায়টা শেষ করছি। এরপরে আসো এর পরের চ্যাপ্টারটা যদি আমরা দেখি,
এরপরের চ্যাপ্টার আছে হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। প্রথমে আছে এখানে ফ্যারাডের সূত্র। এখানে প্রথমে তোমাকে ফ্যারাডের প্রথম সূত্র কি, দ্বিতীয় সূত্রের কি, বিবৃতিগুলো একটু পড়ে নিতে হবে। প্রথম সূত্রের তাৎপর্য কি এইটা পড়তে হবে। এটা হচ্ছে আমি এখান থেকে জানতে পারি আবিষ্ট তড়িৎ প্রবাহের কারণ। কেন তড়িৎ প্রবাহটা আবিষ্ট হচ্ছে সেই কারণ জানতে পারবো। আর এখানে আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহের দ্বিতীয় সূত্র থেকে মান পাবো। আমরা দ্বিতীয় সূত্র থেকে মান পাবো। এটা এই দ্বিতীয় সূত্রটাই কি বলা হয়? দ্বিতীয় সূত্রটা বলা হয় তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালের শক্তির মান সময়ের সাথে সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। তার মানে ই সমান ইএন ডি ফাই ডিটি চৌম্বক ক্ষেত্রের ফ্লাক্স, এটা পরিবর্তনের হার। এখন এই ফ্যারাডের সূত্রের কোথায় আমরা প্রয়োগ করি? মেইনলি প্রয়োগ করা হয় জেনারেটর ট্রান্সফরমারে। জেনারেটর এবং ট্রান্সফরমার এটা প্রয়োগ করা হয়। আর এই যে গাণিতিক রূপ, এই গাণিতিক রূপটা কে দেন? বিজ্ঞানী নিউম্যান দেন। তাই ফ্যারাডের দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপ কে দেন? নিউম্যান দেন। এই জন্য এটাকে সাধারণত আমরা নিউম্যানের সূত্রও বলতে পারি। আচ্ছা, এরপরে ফ্যারাডের সূত্র গেল। ফ্যারাডের সূত্রের পরে এখান থেকে চলে আসে হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রটা খুব ইন্টারেস্টিং, যে একটা তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালের শক্তি বা এই যে দিকটা, প্রবাহের দিকটা এমন হবে যে সেটা যে কারণে সৃষ্টি হয়েছে ওই কারণটাকেই বাধা দেবে। এটা সেটা কি? ই সমান মাইনাস ডি ফাই ডিটি। এটা সমান মাইনাস ডিডিটি অফ এল আই মাইনাস এল ডিডিটি অফ আই, এই সূত্রটা। আর লেন্জের সূত্রটা হচ্ছে একটা শক্তির নিত্যতা সূত্র। লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র। এক ওয়েবার। এক ওয়েবার মানে কি? এক ওয়েবার মানে হচ্ছে 1 টেসলা। এবার 1 টেসলা মানে কি? এক ওয়েবার মানে হচ্ছে 1 টেসলা মিটার স্কয়ার। তাহলে এখান থেকে কি বলা যায়? 1 টেসলা মানে কি? ওয়েবার পার মিটার স্কয়ার। ঘুরে ফিরে কিন্তু এই জিনিসই বারবার চলে আসতে পারে। চৌম্বক ফ্লাক্স কি রাশি? চৌম্বক ফ্লাক্স কিন্তু স্কেলার রাশি, এটা তো জানাই আছে। এই যে এল যেটা ছিল এই প্রিভিয়াসে, এই এলটাই হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এই স্বকীয় আবেশ গুণাঙ্ক কি? এবার এর এককটা কি? স্বকীয় আবেশ। এই স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। হেনরি। এখান থেকে আমরা বলি 1 হেনরি সমান 4 সেকেন্ড পার অ্যাম্পিয়ার। হেনরি সমান 4 সেকেন্ড পার অ্যাম্পিয়ার। এরপরে আসে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ আমরা দুই প্রকার জানি, একটা জানি আমরা এসি আর একটা জানি ডিসি। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, দিক পরিবর্তী প্রবাহ বা প্রত্যাবর্তী প্রবাহ। আর ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট, একমুখী কারেন্ট বা সমপ্রবাহ কারেন্ট। ডিসি কারেন্টটা কি? যেখানে তড়িৎ প্রবাহের দিক সর্বদা একই থাকে। যেখানে তড়িৎ প্রবাহের দিক সর্বদা একই থাকে। ডিসি এর চিত্র কেমন হয়? যদি এটা লেখচিত্র হলো এরকম লেখচিত্র হয়, আর অল্টারনেটিং কারেন্টের লেখচিত্র কেমন হয়? এরকম তরঙ্গের মতো পরিবর্তন হতে থাকবে, একবার সর্বোচ্চ মানে পৌঁছায়, একবার সর্বনিম্ন মানে পৌঁছায়। এটা হচ্ছে এসি আর একটা ডিসি।
এখন যেহেতু এই এসিতে দিক পরিবর্তী প্রবাহ এখানে চেঞ্জ হয়, সেজন্য এখানে আমরা একটা সূত্র ব্যবহার করি, ই সমান ই নট সাইন ওমেগা টি। ই নটটা হচ্ছে সর্বোচ্চ মান, ই নটটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা হচ্ছে তড়িৎচালক বল, আর ওমেগা তো কম্পাঙ্ক জানি। এসি আর ডিসি এর ডিফারেন্স আছে কিছু, ডিসি তো বললাম যে এটা হচ্ছে স্থির থাকবে দিক, আর এসিটা কি, এসিটা হচ্ছে নির্দিষ্ট সময় পর চেঞ্জ হয়ে যাবে। এসিটা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মানে পৌঁছাবে, এটা হচ্ছে সর্বোচ্চ মান, এখানে হলে সর্বনিম্ন মান। ডিসিতে কখনো চেঞ্জ হবে না, ডিসিতে আমাদের কখনো চেঞ্জ হয় না। এরপরে আসো ট্রান্সফরমার। ট্রান্সফরমার ট্রান্সফরমার বা রূপান্তরক অথবা বিভব পরিবর্তক। এই ট্রান্সফরমার আমরা আছে দুই ধরনের জানি, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ কি করে, আপ মানে কি বাড়ানো, কি বাড়াবে, বিভব বাড়াবে, সব বিভব দিয়েই মনে রাখবে, নামই কিন্তু বিভব পরিবর্তক, ট্রান্সফরমারের নাম কি, বিভব পরিবর্তক। তাহলে এটা বিভব দিয়ে সব মনে রাখবে, সে বিভবটাকে পরিবর্তন করবে। স্টেপ আপ মানে কি, স্টেপ আপ মানে বিভব বাড়ায়, কম বিভবকে বেশি বিভবে নিয়ে যায়। স্টেপ ডাউন মানে বিভব কমায়। এখন তড়িৎ প্রবাহের উল্টা, বিভব যেহেতু বাড়ায় তাহলে তড়িৎ প্রবাহ সে কমাবে, আর এটা বিভব যেহেতু কমায় তড়িৎ প্রবাহ সে বাড়াবে। এটা এখন এইটার সাথে পাক সংখ্যা রিলেটেড আছে না, স্টেপ আপে কার পাক সংখ্যা বেশি, ট্রান্সফরমারে আমরা জানি একটা মুখ্য কুণ্ডলী থাকে আর একটা গৌণ কুণ্ডলী থাকে। এখন এই স্টেপ আপ ট্রান্সফরমারে সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যাটা বেশি থাকে, সেম ভাবে সেকেন্ডারি কুণ্ডলীর যে ভোল্টেজ সেটাও বেশি থাকে, এটা মনে রাখবা। আর স্টেপ ডাউনে উল্টা, স্টেপ আপ স্টেপ ডাউন এখানে গেল। যখন আদর্শ ট্রান্সফরমার হবে, এটা আদর্শ ট্রান্সফরমার এর সরণ কত হয়, সরণ হয় 0। ট্রান্সফরমার ক্ষেত্রে আমরা একটা মেইন বড় একটা সূত্র দেখে থাকি, ইপি বাই ইএস এনপি বাই এনএস, কিন্তু আয়ের ক্ষেত্রে উল্টা, আয়ের ক্ষেত্রে ঠিক উল্টা। এটাই হচ্ছে ট্রান্সফরমারের যে সূত্রগুলো ছিল সেটা। আচ্ছা, এখানে তুমি আবিষ্ট তড়িৎচালক শক্তি, এই জায়গায় কি হয়, মুখ্য কুণ্ডলীর প্রভাবে গৌণ কুণ্ডলীতে আমার তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় ট্রান্সফরমার ক্ষেত্রে। তো এই জায়গায় আমরা আবিষ্ট তড়িৎচালক সূত্র নিয়ে আসতে পারি, ই সমান কি, এন ইন্টু ডি ফাই এন ডি ফাই ডিটি, তাই না? এটা সমান হচ্ছে এ ইন্টু ডিবি ডিটি, এইটা সমান আবার আমরা বলতে পারি এম ডিআই ডিটি। আমরা মিক্স করতেছি আগের অধ্যায়ে যে সূত্রগুলো ছিল। এন ফাই সমান এলআই একটা সূত্র আছে, এন পাই সমান এমআই আছে, আবার এন সমান এবি আছে। আর এই সক্রিয় আবেশ গুণাঙ্ক এল সমান কি, এন ডি ফাই ডিআই। এই সূত্রগুলা আছে সাধারণত। আমরা একটা সূত্র দেখছি ই সমান ই নট সাইন ওমেগা টি, তাহলে ওর মতো করে আরেকটা দেখতে পারি আই সমান আই নট সাইন ওমেগা টি, এটাও কিন্তু একটা সূত্র। গড় তড়িৎ চালক শক্তি, গড় তড়িৎ চালক শক্তি ই এভারেজ, এটা সমান কি 2 ই নট বাই পাই, এটা হচ্ছে গড় তড়িৎ চালক শক্তি, মানে 2 বাই পাই ইন্টু ই নট, 2 বাই পাই ইন্টু ই নট, তার মানে 0.637 ই নট। তার মানে বলা যায় 63.757% ই নট।
কার্যকর তড়িৎচালক শক্তি ERMS, এটা সমান কি E0/√2 বা 1/√2 ইন্টু E0। 1/√2 এর মান কত? 0.707 E0 বা 70.7% E0। সেম প্রসেসে এখান থেকে তুমি IA পাবা, সেম ভাবে তুমি এখান থেকে IRMS বেগ পাবা, সবগুলো সেম জিনিস কিন্তু গড় তড়িৎ প্রবাহ, কার্যকর তড়িৎ প্রবাহ সবকয়টা সেম। এই জায়গায় তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো, √RP/RS। এইখান থেকে তুমি আরো সূত্র অ্যাড করতে পারো, ক্ষমতা P সমান EI, V এর জায়গায় EI। এখন এখানে আমরা কয়েকটি শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে, আমার যদি মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করতে বলে, সেটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা ভোল্টেজ নিব, ওইটাকে কি করব, এদের যে অনুপাত আছে শর্টকাট করতে পারি, অনুপাতের স্কয়ার করব, ডিভাইডেড বাই রোধ দিব। আর এই যে IP/IS অথবা তুমি ES/EP বলতেছো, এদের যে অনুপাতটা আছে এটাকে কিন্তু বলা হয় রূপান্তরক। রূপান্তরক। আর এর রূপান্তরকের কর্মদক্ষতা আছে এগুলা। এখন দেখো, আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি এবং কয়েকটাগুলো ম্যাথমেটিক্যাল টার্ম দেখতে পারি। আমরা যখন ডিসিতে 220 ভোল্ট শক খাই, সেটা আমরা ফিল করি কতটুকু? এই কোশ্চেনটা এভাবে ঘুরে আসতে পারে, একটি 220 ভোল্ট পরিবর্তী উৎসের শীর্ষ বিভব কত? শীর্ষ বিভব কত? আমরা সূত্র কি দেখছি, ERMS সমান কি, ERMS সমান, শীর্ষ বিভব বলতে RMS নিতে হবে, E0 ইন্টু 0.707। তাহলে শীর্ষ বিভব কি E0, E0 সমান কি ERMS, ERMS হচ্ছে 270 ডিভাইডেড বাই 0.707, তার মানে 311 ভোল্টের কাছাকাছি আসে। এভাবে আসতে পারে, ডিসিতে 220 ভোল্ট শক খেলে এসিতে এটা কত হবে? এসিতে এটা 311 ভোল্ট হয়। একটা ট্রান্সফরমারে ধরো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50 এবং মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 200। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত হবে? সরাসরি এটা সূত্রে বসায় দিলে হয়ে যাবে না? আমরা জানি EP/ES সমান NP/NS, বের করতে হবে ES, তাহলে ES সমান কি হবে? NS/NP ইন্টু EP। NS কত? 100 ডিভাইডেড বাই 50 ইন্টু 200, 400 আসতেছে। আচ্ছা, লেন্জের সূত্র দিয়ে কি করি এটাই তো বললাম না। আমরা দেখো আবিষ্ট তড়িৎ প্রবাহের মান, কারণ পাইছি, মান পাইছি, আর এই আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করি কিন্তু এই লেন্জের সূত্র দিয়ে। দিক নির্ণয় করি আমরা সাধারণত লেন্জের সূত্র দিয়ে। আর এই যে মাইকেল ফ্যারাডে, ইনি কিন্তু ডাইনামো আবিষ্কার করে। এটা তো জেনারেল নলেজের কোশ্চেন, আমরা জানি। আর এখান থেকে একটা জিনিস একটু মনে রাখবা, এই যে গড় তড়িৎ প্রবাহ, এটা কিন্তু পূর্ণ চক্রের জন্য শূন্য হয়। গড় তড়িৎ প্রবাহ বলো বা গড় তড়িৎচালক শক্তি বলো, পূর্ণ চক্রের জন্য কিন্তু এটা শূন্য হবে। আচ্ছা, আমরা এই একটা রাশিমালা বলেছি না, I সমান I নট সাইন ওমেগা টি। তো এখানে ধরো আমি বললাম I সমান সাইন ওমেগা টি। এইখানে ধরো তোমাকে বললো
আই ম্যাক্সিমাম কত হবে বা সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কত এখানে? এই জায়গায় সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কত? তা আমরা এখানে কি বলি? আই সমান আই নট বলি না? তো এখানে যেহেতু কিছু নেই, মানে 1 আছে, তো এখানে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ আমরা 1 পাবো। সর্বোচ্চ তড়িৎ প্রবাহ আমরা 1 পাবো। এটা একটা দিক পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক 50 হার্জ শীর্ষ মানে পৌঁছাতে কত সময় নেবে? শীর্ষ মানে পৌঁছাতে আমার কত সময় নেবে? টি সমান কি? পৌঁছাতে সময় নিবে বলতে আমরা ছোট হাতের টি বলি। ধরো ছোট হাতের টি, এটা পর্যায়কালের 1/4 সময় নিয়ে থাকে। টি সমান কি 1/f? তার মানে আলটিমেটলি এখানে আমরা 1/4f বলতে পারি। 4 ইন্টু এফ এর মান হচ্ছে 50, তাহলে 1/200, 1/200 সেকেন্ড। ঘনিষ্ঠভাবে জড়ানো 400 পাক বিশিষ্ট, ঘনিষ্ঠভাবে জড়ানো 400 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীর সবেশাঙ্ক, মানে সবেশ গুণাঙ্ক দেওয়া আছে 8। কুণ্ডলীতে 5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা বিশিষ্ট তড়িৎ প্রবাহ চালনা করলে কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স কত হবে? কি এখানে আমরা সূত্র জানি এন ফাই সমান এল আই। এখান থেকে 5 বের করতে বলছে। 5 সমান কি এল আই, এল এর মান কত দিছে? এল এর মান দেওয়া আছে 8 ইন্টু, আচ্ছা এই 8টা শুধু না দিয়ে আমরা এখান থেকে একটু অ্যাড করে দিই 10⁻³ তো এখানে 8 ইন্টু 10⁻³ আই এর মান দিছে কত? 5 ইন্টু 10⁻³ আর পাক সংখ্যা কত? 400। 10⁻⁷ আসে। একটা জায়গার আমরা শীর্ষ মান দিলাম 7 অ্যাম্পিয়ার, আরএমএস কত হবে? এটা তোমার তড়িৎ প্রবাহ হতে পারে, ইও হতে পারে, মানে বিভব হতে পারে, বা তড়িৎচালক শক্তি হতে পারে। তো যেটাই হোক, ধরি এটা তড়িৎ প্রবাহ হয়, তাহলে আই আরএমএস মানে কি? আই নট বাই √2, তার মানে কি 7/√2, বা এটা এরকম 7 ইন্টু 0.707, তার মানে কি 49, 4.95 আসে। তড়িৎ প্রবাহের সমীকরণ দেওয়া আছে এরকম 50 sin 628t হলে দিক পরিবর্তী প্রবাহের আরএমএস বেগ কত হবে? দিক পরিবর্তী প্রবাহের আরএমএস কত হবে? তো আই আরএমএস সমান কি?
আই নট ইন্টু 0.707। আই নট কি সর্বোচ্চ যেটা, আই নট হচ্ছে 50 ইন্টু 0.707, কত আসে 535, 35.35 আসবে এখানে। এখান থেকে আবার বের করতে বলতে পারে এটার কম্পাঙ্ক কত। ওমেগা সমান কি 628, এফ সমান কি 628/2 পাই। তারপর ধরো আমি আরো একটা কোশ্চেন আমরা এখানে বলতে পারি, ধরো আই সমান আই নট সাইন ওমেগা টি, এবং আবার আরেকটা আই সমান হলো ধরো আই নট সাইন ওমেগা টি প্লাস t/3 হলে দশা পার্থক্য কত। এটার দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য কত হবে 2π/t ইন্টু এইখানে এক্সট্রা যতটুকু হয়েছে, কারণ এখানে ওমেগা টি ছিল তার সাথে 2πt/3 টা এক্সট্রা যোগ হয়েছে, এতটুকু করতে হবে, তার মানে 2π/3 হবে। আচ্ছা, আমরা তো আবেশ ক্রিয়া পড়তেছি না, আবেশ ক্রিয়ার উপর কি প্রস্তুত করা হয়, ট্রান্সফর্মার প্রস্তুত করা হয়, পারস্পরিক আবেশ ক্রিয়ার উপর কি করা হয়, ডাইনামো, মানে ফ্যারাডের সূত্র। লাস্ট আমরা একটা কোশ্চেন দেখি। একটা ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি তারের অনুপাত 10:1 এর সেকেন্ডারিতে 10 ওহম রোধ লাগানো আছে। যদি প্রাইমারিতে 200 ভোল্ট প্রয়োগ করা হয়, তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রবাহ কত হবে, প্রাইমারির তড়িৎ প্রবাহ কত হবে এটা বের করতে বলছে। আমরা লাস্ট একটা শর্টকাট পড়ছিলাম না, আইপি সমান কি ভোল্ট বিভব অনুপাতের স্কয়ার ডিভাইডেড বাই কি ছিল রোধ। ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে 200, অনুপাত কত, অনুপাত কত এখানে 10:1, তার মানে 10 এর স্কয়ার, তাহলে 10 কাটলে নিচে থাকে 100, 1000, 200/1000 মানে কত 0.2 অ্যাম্পিয়ার, 200/1000 মানে 0.2 অ্যাম্পিয়ার।